আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেছে গাজার দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবন। গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবনটি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। চলমান যুদ্ধে কাছাকাছি সময়ের মধ্যে প্রথম বড় কোনো টাওয়ারকে লক্ষ্য বস্তুতে পরিণত করল আইডিএফ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ তার এক্স-রে অ্যাকাউন্টে ভবনটি ধসে পড়ার একটি ভিডিও প্রকাশ করে। তার ক্যাপশনে লিখেছে, আমরা হামলা চালিয়ে যাচ্ছি। সম্প্রতি গাজায় সাময়িক অভিযান আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামলায় ধ্বংস হয়ে যাওয়া সুশি টাওয়ারটি হামাস ব্যবহার করেছিল। যদিও এ দাবি অস্বীকার করছে হামাস, তবে হামলায় হতাহতের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জানিয়ে দিব অন্যদিকে আরও গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভেট শহরের দিকে 2টি রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। সংগঠনটি টেলিগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা নেটিভেট শহর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ রোববার 7 সেপ্টেম্বর জানায়, গাজা থেকে ছোড়া 2টি রকেটের মধ্যে একটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোন দিয়ে আটকে দেওয়া হয়েছে, অন্যটি জনবসতিহীন খোলা জায়গায় পড়েছে। এই জায়গায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, গাজায় তীব্র অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও সেখানকার প্রতিরোধ যোদ্ধারা মাঝে মাঝে এমন হামলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। অন্যদিকে ইসরায়েল সাধারণ এই ধরনের ঘটনার পর প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েল বিচ্ছিন্নভাবে রকেট হামলার ঘটনা ঘটেছে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলোকে আটকে দেওয়া সম্ভব হয়েছে বা জনবসতিহীন এলাকায় পড়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন গাজায় কমপক্ষে 64,368 জন নিহত এবং 1,62,367 জন আহত হয়েছে। এছাড়া আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে, সূত্র টাইমস অফ ইসরায়েল। অন্যদিকে সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব, আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।